প্রবাসীদের নিয়ে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড শিরোনামে নতুন আয়োজন শুরু করছে সৌদি সরকার। নগর বাউল জেমস সহ এক ঝাঁক বাংলাদেশি তারকা মাতাবেন এবারের আয়োজন। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2030 সালে ভিশনকে সামনে রেখে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের পরিবর্তনের ছোঁয়া লাগিয়ে বড় বড় মেগা প্রকল্পের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি এবং পর্যটন শিল্পের উপর অভাবনীয় পরিবর্তন এনেছেন। তারই ধারাবাহিকতায় সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে মাসব্যাপী পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড জেদ্দা সিজন। Where we were 7 years ago and where we were today, and now there we are, and we're going to experience the first concert for the big scale Tier A superstars from all over the Asian world are coming in. প্রবাসী ভাইদের জন্য সৌদি আরব যে একটা চমৎকার উদ্যোগ নিয়েছে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড, তারা এর মাধ্যমে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে। আমরা মনে করছি যে এর ফলে বাংলাদেশ এবং সৌদি আরব দুটি দেশের মধ্যে আমাদের কালচারাল যে বন্ধন আছে, এই সাংস্কৃতিক বন্ধন, এটা আরো দৃঢ় হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জেদ্দার লোহিত সাগরের তীরে সারাফিয়া আল ওরুদে আয়োজিত এই পাসপোর্ট দ্য ওয়ার্ল্ড আগামী 7 মে থেকে 10 মে বাংলাদেশি কালচারাল শো অনুষ্ঠিত হবে। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত এই অনুদান সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরবেন বাংলাদেশ থেকে আগত শিল্পী নগর বাউল জেমস, ইমরান, পড়শি, ঐশী সহ দেশের নামি দামি শিল্পীরা। বড় বড় শিল্পীরা আসবে, যেরকম জেমস, ইমরান, তারপর পড়শি এন্ড ঐশী। সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রবাসীদের জন্য এরকম একটা ইভেন্টটাও ফ্রিতে করার জন্য। Bangladeshi channel, all of our media is here. Thank you very much for your passport, for your arrangement, for the entertainment, for the people who are working in Saudi Arabia. ইমরান এবং পড়শি আরো বাংলাদেশের অনেক শিল্পী আসবে। বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন তারা অংশগ্রহণ করেন, ভালো লাগবে। আমরা বাংলাদেশি সবাই সৌদি আরবের ভিতরে আছি, বাংলাদেশি সবার সাথে উপভোগ করব। বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপাইন এবং সুদানের নিজস্ব কালচার, সংস্কৃতি, ঐতিহ্য প্রবাসীদের মধ্যে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। 30 এপ্রিল থেকে শুরু হওয়া পাসপোর্ট দ্য ওয়ার্ল্ড চলবে 24 মে পর্যন্ত। দেশটির পর্যটন খাতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে, প্রবাসীদের নিজস্ব কালচার, সংস্কৃতিতে আনন্দ যোগাতে এই উদ্যোগ বলে জানান কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।